আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভয়ঙ্কর গল্পটি আমাদের সাথে শেয়ার করেছে দুবাই থেকে অর্ণম। এটি তার নানুর জীবনের এক বাস্তব ঘটনা। ঘটনা এমনই ভয়ানক যে শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়, বুক কেঁপে ওঠে ভয়ে। অর্ণম লিখেছে, আমার নানু খুবই সহজ সরল মানুষ ছিলেন। গ্রামে সবার সাথে ভালো ব্যবহার করতেন, কাউকে কষ্ট দিতে চাইতেন না। কিন্তু মানুষ যেমন সবসময় ভালো হয় না, তেমনি নানুর জীবনে এক বন্ধু ছিল যিনি আসলে মনের ভেতর লুকিয়ে রেখেছিলেন হিংসা আর শত্রুতা। সেই বন্ধু একদিন কালো জাদুর আশ্রয় নেয় নানুকে শেষ করে দেওয়ার জন্য। অদ্ভুত পরিবর্তন শুরু। ঘটনাটা শুরু হয় হঠাৎ করেই। এক রাতে নানু ঘুমুচ্ছিলেন। গভীর রাত, হঠাৎ তিনি টের পান যেন তার বুকের ওপর কেউ বসে আছে। শ্বাস নিতে পারছেন না, শরীর নড়াচড়া করছে না, চোখ খুলতে পারলেও মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছিল অন্ধকারে কেউ ভারী শরীর নিয়ে তাকে চেপে ধরেছে। পরের দিন থেকেই নানুর আচরণ অদ্ভুত হতে থাকে। মাঝে মাঝে তিনি ফাঁকা বাড়িতে বসে কারো সাথে কথা বলতেন, মাঝরাতে উঠে হাঁটাহাঁটি করতেন। তার চোখ লাল হয়ে যেত, ঠোঁট শুকিয়ে যেত, আর বারবার বলতেন, আমার বুকটা পুড়ছে, কেউ যেন আগুন ঢেলে দিচ্ছে ভেতরে। গ্রামের ওঝার কাছে যাওয়া। এভাবে কয়েকদিন চলার পর নানুকে গ্রামের একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ধূপ জ্বালিয়ে কিছু মন্ত্র পড়লেন। হঠাৎ নানুর শরীর কাঁপতে শুরু করল। ওঝা উচ্চস্বরে বলে উঠলেন, তাকে কালো জাদু করা হয়েছে, খুব শক্তিশালী জাদু। যদি আল্লাহর রহমত না থাকে তবে তিনি বাঁচবেন না। ওঝা আরও বললেন, এই জাদু তার এক পরিচিত নারীর কাছ থেকে এসেছে, যিনি বাহ্যিকভাবে বন্ধু সেজে থাকেন কিন্তু অন্তরে শত্রু। সেই নারী নাকি রাতের অন্ধকারে কবরে বসে রক্ত দিয়ে তাবিজ বানিয়েছে, আর সেটাই নানুর দিকে ছুড়ে দিয়েছে। ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা। এক রাতে নানু হঠাৎ চিৎকার করে উঠলেন। সবাই দৌড়ে গিয়ে দেখে তিনি বিছানার ওপর বসে আছেন, চুলগুলো সব এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক রকম লাল। হঠাৎ নানুর কণ্ঠ বদলে গেল, আমি তাকে ছাড়ব না, তার প্রাণ আমি নেব। তারপর তিনি নিজের গলা চেপে ধরলেন। পরিবারের সবাই ভয় পেয়ে কান্না শুরু করল। কোনোভাবে হাত ছাড়িয়ে দিলে তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহর রহমত। কয়েকদিন পর এক হাফেজ সাহেবকে খবর দেওয়া হয়। তিনি আসেন, কুরআনের আয়াত তিলাওয়াত করতে থাকেন। তখনই নানু ভয়ঙ্করভাবে চিৎকার শুরু করেন, যেন তার ভেতরকার অদৃশ্য শত্রু জ্বলতে শুরু করেছে। হাফেজ সাহেব জোরে জোরে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়তে থাকেন। ধীরে ধীরে নানুর শরীর কাঁপা বন্ধ হয়, শ্বাস স্বাভাবিক হতে থাকে। শেষে হাফেজ সাহেব বললেন, আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন, কিন্তু এখনও সাবধানে থাকতে হবে, কারণ কালো জাদু সহজে ছাড়ে না। আল্লাহর কিতাবের আয়াতই এর একমাত্র প্রতিষেধক। সত্য উন্মোচন। কিছুদিন পরে জানা যায় নানুর সেই বন্ধুই আসলে শত্রু। হিংসার কারণে নানুর উন্নতি সহ্য করতে না পেরে তিনি এক জাদুকরের কাছে গিয়ে নানুর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর রহমতে তিনি সফল হননি। আজও সেই ভয়। এখনও যখন অর্ণবের নানু সেই রাতের কথা বলেন, কেঁপে ওঠেন, তার চোখে পানি এসে যায়। তিনি বলেন, মানুষের হিংসা, মানুষের লোভ সবকিছুর চেয়েও ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর দয়া থাকলে কোনো জাদু, কোনো ভূত, কোনো শয়তান মানুষের ক্ষতি করতে পারবে না। গল্প শেষ হলেও এর ভয় এখনও যেন বাতাসে ভেসে থাকে, শুনলেই বুকের ভেতর অদ্ভুত শীতলতা ছড়িয়ে যায়। অর্ণম ভাইয়া, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। দোয়া রইল আপনার নানুর জন্য। আজকের ঘটনাটি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে আমাদের আরজে পলাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।